বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকেই স্বাগতম শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে। আমি মোহাম্মদ হারুন রশিদ অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা দেখব উৎপাদন ব্যয় বিবরণী সম্পর্কিত তৃতীয় লেকচার বা তৃতীয় ক্লাসটি উৎপাদন ব্যয় বিবরণী সম্পর্কিত। উৎপাদনকারী কোম্পানি যতগুলো পৃথিবীতে আছে সবগুলো প্রতিষ্ঠানের লক্ষ্যই এবং উদ্দেশ্য একই। তারা তাদের নিজস্ব যন্ত্রপাতি বা কারখানা বা মিল ফ্যাক্টরি দ্বারা পণ্যদ্রব্য উৎপাদন করবে এবং উৎপাদিত পণ্য যথারীতি দেশের অভ্যন্তরে এবং দেশের বাহিরে সরবরাহ করে পণ্যদ্রব্য বিক্রি করার চেষ্টা করবে এবং তাদের লক্ষ্য থাকবে একটা পণ্য উৎপাদন করতে তার কত টাকার কাঁচামাল লেগেছে, তার কত টাকার শ্রমিক লেগেছে, তার কত টাকার কারখানার উপরই খরচ লেগেছে, তার কত টাকার অফিসের উপরই খরচ এবং বিক্রয়ের উপরই খরচ লেগেছে। এই সকল খরচের যোগফলকে আমরা বলবো মোট ব্যয়। আমরা স্টেপ বাই স্টেপ একটা উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করার জন্য যে স্টেপগুলা অনুসরণ করতে হয়, আমি প্রত্যেকটা স্টেপ নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব এবং সেই সম্পর্কিত তথ্যগুলা তোমরা যদি তোমাদের মাথায় ধারণ করে রাখতে পারো তাহলে তোমাদের একটা সুন্দর উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে কোনো সমস্যা হবার কথা নয়। আমরা দেখি আস্তে আস্তে কিভাবে একটা পণ্যের উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে হয়। আজকের পাঠ শিরোনাম উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতকরণ। আমরা এই উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে গিয়েই দেখব যে আসলে আমরা উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে পারি না পারি না। তবে আমাদের যে নিয়মটা তোমাদেরকে পূর্বের ক্লাসগুলোতে দিয়েছি সেই নিয়মটা যারা মুখস্থ করেছো, সেই নিয়মটা যারা আত্মস্থ করতে পেরেছো তারা সুন্দর করে প্রস্তুত করতে পারবে। আমি আজকে এই উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করার জন্য যে রুলসটা দেওয়া দরকার, যে নিয়মটা দেওয়া দরকার পূর্বেই দিয়েছি। আজকে আমরা আবার সুন্দর করে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করব। যে একটি কোম্পানির তথ্য সামনে দেওয়া আছে, রিপন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এর তথ্যাবলী নিম্নে প্রদত্ত হলো। ব্যয়ের উপাদান পরিমাণ হিসাবে টাকা পয়সা দেওয়া আছে। কাঁচামালের প্রারম্ভিক মজুদ আছে 1 লক্ষ টাকা, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ 3 লক্ষ টাকা। আমার প্রশ্নটা খুব সুন্দর করে করে নিতে হবে। প্রশ্নে কোন কোন তথ্য আছে, কোন কোন তথ্য নেই এবং কোন তথ্যটি কোন তথ্যের আগে বা পরে যোগ বা বিয়োগ হবে, এই রুলসটাই আমাদের জানা থাকা দরকার। আমি পুরা প্রশ্নটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তারপর আছে কাঁচামাল ক্রয় 25 লক্ষ টাকা, উৎপাদন মজুরি 10 লক্ষ টাকা। উৎপাদিত পণ্য, এই রিপন ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই বছর তারা যত টাকার পণ্য দ্রব্য উৎপাদন করেছে সেই উৎপাদিত পণ্য বিক্রি করছে 60 লক্ষ টাকায়। বিক্রি করার পরেও কিছু কাঁচামাল রয়ে গেছে, কিছু উৎপাদিত পণ্য রয়ে গেছে যেগুলা ঘরে রয়ে যায়, উৎপাদন কাজে লাগে না, বেশি হয়, অথবা উৎপাদিত পণ্য বিক্রি করতে পারি নাই, বেশি হয়ে যায়, সেগুলোকে আমরা সাধারণত সমাপনী মজুত পণ্য বলে থাকি। সমাপনী কাঁচামালের মজুদ দেওয়া আছে 2 লক্ষ টাকা, অফিস কারখানার উপরই ব্যয় দেওয়া আছে 6 লক্ষ টাকা, অফিস ও প্রশাসনিক উপরই ব্যয় দেওয়া আছে 5 লক্ষ টাকা, বিক্রয় ও বন্টন উপরই ব্যয় দেওয়া আছে 2 লক্ষ টাকা। উৎপাদিত পণ্যের সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 1.5 লক্ষ টাকা। চলতি কার্যের প্রারম্ভিক মজুত পণ্য আছে 1,50,000 টাকা। চলতি কার্যের সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 3,50,000 টাকা। এই তথ্যাবলীর আলোকে আমাকে একটি সুন্দর করে 2018 সালে 31শে ডিসেম্বর তারিখে উক্ত তথ্যাবলীর হতে একটি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে বলছে। আমরা তাহলে এখন উৎপাদন ব্যয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় সেই প্রক্রিয়াটাই দেখব। যদিও পূর্বে দেখেছি, আমি আজকে আবারও দেখাচ্ছি। আমার এরপরে উৎপাদন ব্যয় বিবরণীর আর ক্লাস না করলেও তোমাদের চলবে। উৎপাদন ব্যয় বিবরণীর অধ্যায়ের মধ্যে 2টি অংশ আছে, একটা হলো উৎপাদন ব্যয় বিবরণী, আরেকটা হলো তোমার বেতন ও মজুরি একটা অধ্যায় আছে, শাখা আছে। আমরা হয়তো বা নেক্সট ক্লাসগুলোতে বেতন ও মজুরি নিয়ে আলোচনা করব। আমি ধারাবাহিকভাবে যারা ক্লাস আমার দেখছো
যারা ক্লাস আমার শুনছো, ধারাবাহিকভাবে ক্লাস শুনলে দেখলে তোমরা নিশ্চয়ই একটা করে অধ্যায় তোমাদের ঘরে বসে থেকে শেষ করতে পারবে, এটাই আমার বিশ্বাস। আর আমি সেই প্রসেসেই, সেই প্রক্রিয়াতেই ক্লাসগুলো নিচ্ছি তোমাদের। আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো, এবং আমি ক্লাসগুলো আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর তখন থেকেই তোমরা সেই ক্লাসগুলো দেখে তোমাদের মতো তোমরা ঘরে বসে থেকেই বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তোমরা ঘরে বসে থেকে হিসাব বিজ্ঞানের কোর্সগুলো কমপ্লিট করতে পারবে। এবার আমরা দেখো আবার সুন্দর করে উৎপাদন ব্যয়বন্টন প্রস্তুত করি। আমার উৎপাদন ব্যয়বন্টন প্রস্তুত করতে গেলে প্রথম উপাদানটি লাগে কাঁচামালের প্রারম্ভিক মজুত। আমরা প্রশ্ন দেখে আসলাম, কাঁচামালের প্রারম্ভিক মজুদ আছে 1 লক্ষ টাকা। এই কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে অলওয়েজ আমাকে যোগ করতে হবে কাঁচামাল ক্রয়। আমরা প্রশ্নে কাঁচামাল ক্রয় দেখে আসছি, আছে কত টাকা? 25 লক্ষ টাকা। তাহলে কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে কাঁচামাল ক্রয় আমার সাথে সাথে তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে, অবশ্যই আত্মস্থ আনার চেষ্টা করবে। দেখো আমি সূত্রগুলি, এটা এই প্রত্যেকটা আইটেমের যোগ বা বিয়োগ মানেই একটা করে সূত্র। আমি জানলাম কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয়, তাহলে এর নাম হয় 1 নাম্বার দিয়েছি আমি ব্যবহার উপযোগী কাঁচামাল। এই 26 লক্ষ টাকাকে বলবো আমরা ব্যবহার উপযোগী কাঁচামাল। কাঁচামালের প্রারম্ভিক মজুদ 1 লক্ষ টাকা যোগ কাঁচামাল ক্রয় 25 লক্ষ টাকা, তাহলে 26 লক্ষ টাকা ফলাফল নামলো। এই 26 লক্ষ টাকার নাম ব্যবহার উপযোগী কাঁচামাল। আমরা পারবো অবশ্যই। তাহলে ব্যবহার উপযোগী কাঁচামাল সমান সূত্র পেলাম কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয়, তাহলে বের হয় কি ব্যবহার উপযোগী কাঁচামাল। আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে কাঁচামাল, ব্যবহার উপযোগী কাঁচামাল বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি? কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয়, তাহলেই হয় কি ব্যবহার উপযোগী কাঁচামাল। এই যে 1 নাম্বারটা, এই ব্যবহার উপযোগী কাঁচামাল থেকে আমি কাঁচামালের সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব। আমরা যখন কাঁচামালের সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব, প্রশ্নে কাঁচামালের সমাপনী মজুদ পণ্যের পরিমাণ দেওয়া আছে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা 26 লক্ষ টাকা থেকে বিয়োগ করলে 24 লক্ষ টাকা হয়। এই 24 লক্ষ টাকার নাম এই 2 নাম্বারে দেখো তোমরা খেয়াল করে, এর নাম হয় উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল। অনেক লেখকে অনেক বই পুস্তকে লেখা আছে ব্যবহৃত কাঁচামাল বা কাঁচামালের ব্যবহার, তবে বিশ্ববিখ্যাত লেখক হিসাব বিজ্ঞানী যারা আছেন তাদের বই পুস্তকে লেখা আছে র ম্যাটেরিয়াল ইউজড ইন প্রোডাকশন, দ্যাট ইজ বাংলা হলো কি উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল। লেখলি হয়েছে একটা উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল বা কাঁচামালের ব্যবহার, লেখলে কোনো ভুল নেই। তবে সঠিকটা হলো উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল। তাহলে আমরা উৎপাদিত ব্যবহৃত কাঁচামালের পরিমাণটা কিভাবে পেলাম? ব্যবহার উপযোগী কাঁচামাল থেকে কাঁচামালের সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলে আমরা পাই উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল। এই উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের সাথে আমরা যোগ করব উৎপাদন বা প্রত্যক্ষ বা কারখানা মজুরি বা শ্রম। এই শব্দগুলো লেখা থাকতে পারে প্রশ্নের মধ্যে, উৎপাদন মজুরি বা শ্রম, প্রত্যক্ষ মজুরি বা শ্রম, কারখানা মজুরি বা শ্রম, এইভাবে লেখা থাকতে পারে। যে কোনোটাই লেখা থাকুক না কেন, আমরা এই প্রত্যক্ষ যত রকমের খরচ থাকবে আমরা সবগুলা এই উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের সাথে যোগ করব। আমার উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের সাথে আমার যোগ করতে হচ্ছে 10 লক্ষ টাকা, অর্থাৎ মজুরি আছে 10 লক্ষ টাকা। এই 24 লক্ষ আর 10 লক্ষ টাকা যোগ করলাম, 34 লক্ষ টাকা আসলো। এই 34 লক্ষ টাকার নাম হয় কি মুখ্য ব্যয়। নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। তাহলে উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ বা উৎপাদন মজুরি অথবা কারখানা মজুরি, এই টাকাটা থাকলে উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের সাথে যোগ করলে যে ফলাফলটা আসবে তার নাম দিব আমরা কি মুখ্য ব্যয়। এই আমি দেখাচ্ছি ইন্ডিকেট করে মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে আমি যোগ করব কারখানার উপরি ব্যয়। দেখ প্রশ্নের মধ্যে যত রকমের কারখানার উপরি ব্যয় থাকবে, অর্থাৎ কারখানা সংক্রান্ত বা পরোক্ষ যত রকমের ব্যয় বা উপরি ব্যয় থাকবে এগুলা যোগ করতে হয়। এখানে একটা উপাদানে দেওয়া আছে কারখানার উপরি ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় 6 লাখ টাকা যোগ করলে যা ফলাফল আসবে তার নাম দিতে হয় 40 লক্ষ টাকার নাম আমরা দিলাম এই যে কারখানার ব্যয়, ফ্যাক্টরি কস্ট আমরা যেটাকে বলি ফ্যাক্টরি কস্ট, কারখানার ব্যয় 4 নাম্বার। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করলে যে ফলাফলটা আসবে তার নাম হয় কারখানার ব্যয়। এই কারখানার ব্যয়ের সাথে আমার
চলতি কার্যের প্রশ্ন যদি চলতি কার্যের প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ পণ্য থাকে, তাহলে এই কারখানার ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ পণ্য এবং চলতি কার্যের সমাপনী মজুদ পণ্য, অর্থাৎ প্রারম্ভিক যত রকমের প্রারম্ভিক মজুদ পণ্য আছে, আমার এখানে এই অধ্যায়ে অঙ্ক করতে গেলে আমরা তিনটা মজুদ পণ্য পাবো। একটা হলো কাঁচামালের মজুদ, একটা চলতি কার্যের মজুদ, আর একটা হলো উৎপাদিত পণ্যের বা তৈরি পণ্যের মজুদ। এই তিনটা মজুদ পণ্যের প্রারম্ভিক মজুদগুলা অলওয়েজ যোগ হয়, আর সমাপনী মজুদগুলো অলওয়েজ বিয়োগ হয়। এটা ইউনিভার্সাল ট্রুথ। এই কারখানার ব্যয়ের সাথে এখন আমি চলতি কার্যের প্রারম্ভিক মজুদ 1.5 লক্ষ টাকা যোগ করলাম, 1,41,50,000 টাকা। এখান থেকে আমি এই চলতি কার্যের সমাপনী মজুদ পণ্যটা আমি বিয়োগ করছি 3,50,000 টাকা। তাহলে যে ফলাফলটা আসলো 38 লক্ষ টাকা, এই 38 লক্ষ টাকার নাম উৎপাদন ব্যয়। অর্থাৎ একটি পণ্য উৎপাদন করতে আমার আমরা যতগুলো পণ্য উৎপাদন করলাম, এই পণ্যগুলো উৎপাদন করতে আমার টোটাল ব্যয় পড়লো 38 লক্ষ টাকা। এখন আমরা একটা পণ্যের উৎপাদন ব্যয়, একটা পণ্যের ব্যয় প্রত্যেকটা থেকেই বের করতে পারবো। আমি ইচ্ছা করলে দেখাইতে পারতাম। ধরি আমরা এই অঙ্কে, এই প্রশ্নে যদি আমরা 10,000 একক পণ্য উৎপাদন করতাম, যাকে যদি আমি লিখে দিতাম প্রশ্নে যে 10,000 একক পণ্য উৎপাদনের জন্য এই ব্যয়গুলো সংগঠিত হয়েছে, তাহলে সেই 10,000 দিয়ে যদি আমরা ভাগ করি, প্রত্যেকটা টাকা যদি ভাগ করি, তাহলে একটা এককের জন্য আমার ব্যয় কত টাকা হয়েছে সেটা বেরিয়ে আসবে। এই যে আমরা উৎপাদন ব্যয় পেলাম 38 লক্ষ টাকা। এখন এই অঙ্কে যদি আমি 10,000 একক পণ্য উৎপাদন করে থাকি, তাহলে 38 লক্ষ টাকাকে আমি 10,000 দিয়ে ভাগ করব, তাহলে আমার একটা পণ্য উৎপাদন করতে কত টাকা লেগেছে সেটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছি? আমরা প্রত্যেকটা ব্যয়কে আমরা 10,000 একক দিয়ে যদি ভাগ করি, তাহলে যত একক পণ্য উৎপাদন করব তত একক দিয়ে যদি ভাগ করি, তাহলে একক প্রতি ব্যয় বেড়ে যাবে। একটা পণ্যের জন্য আমার কত টাকার এই কাঁচামালের প্রারম্ভিক মজুদ লেগেছে, কাঁচামাল ক্রয় লেগেছে, ব্যবহার উপযোগী কাঁচামাল হয়েছে একটা পণ্যের জন্য, কাঁচামালের সমাপনী মজুদ, প্রত্যেকটার জন্য এই উপাদানগুলো লেগেছে। তাহলে তখন আমি বলতে পারবো একক প্রতি ব্যয় কত। এই 10,000 দিয়ে 38 লক্ষ টাকাকে যদি আমি ভাগ করি, তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় বের হয়ে যাবে আমার এই কোম্পানির। তখন আমি বলতে পারবো যে একটা পণ্য উৎপাদন করতে এত টাকা লেগেছে। এই উৎপাদন ব্যয়ের সাথে সূত্র অনুযায়ী আমরা উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদটা যোগ করব। অলওয়েজ উৎপাদন ব্যয়ের সাথে এই উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ আমি যোগ করব। উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ডাকে দেওয়া আছে 3 লক্ষ টাকা। তাহলে এই 3 লক্ষ টাকা আমি যোগ করব। যোগ করলে বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় বের হয়ে যাবে 41 লক্ষ টাকা। এই উৎপাদন ব্যয়ের সাথে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করলেই তার নাম হয় বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়। আমরা এভাবেই যদি খালি মুখস্থ করে যেতে পারি যে এই পণ্য এই উপাদানের সাথে এই উপাদানটা যোগ করলে এই নামটা ধারণ করে, আমরা তাহলেই এই অধ্যায়ের অঙ্কে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। খালি এই অধ্যায়ের ধর্ম হলো ম্যাক্সিমাম আইটেমই যোগ হয়, 3 থেকে 4টি আইটেম অলওয়েজ বিয়োগ হয় যদি থাকে সব ডাকের মধ্যে প্রশ্নগুলা। 3 থেকে 4টি আইটেমের মধ্যে 3টে হলো মজুদ পণ্যের, আমি একটু আগে বলেছি মজুদ পণ্যের সমাপনী মজুদগুলো বিয়োগ হয়, আরেকটা আইটেম বাদ যায়, এই জায়গা থেকে বিয়োগ হয় যদি নষ্ট পণ্য বিক্রয় বা ত্রুটিপূর্ণ পণ্য বিক্রয় অথবা স্ক্র্যাপ ভ্যালু থাকে ডাকের মধ্যে। তাহলে এই কারখানার ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করে সমাপনী মজুদ বিয়োগ করে আরেকটা আইটেম বিয়োগ করতে হবে নষ্ট পণ্য বিক্রয়। এই 4টে আইটেম টোটাল এই অধ্যায়ে বিয়োগ হয়, বাকি সবগুলো আইটেম আমার কি হয় যোগ হয়। চিন্তা করার কোনো কারণ নেই, মাত্র 4টে আইটেম বিয়োগ হয় সর্বোচ্চ। তাহলে উৎপাদন ব্যয়ের সাথে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করলাম, বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় পেলাম। এইটাকে বলা হয় কি বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়। বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় পাওয়ার পর বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়ের সাথে আমরা যদি এই উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ পণ্যটা যোগ করি, উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব। উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলে যে ফলটা আসে, এই আসছে 39,50,000 টাকা। এর নাম হয় বিক্রিত পণ্যের ব্যয়। আমরা তাহলে জানলাম উৎপাদন ব্যয়ের সাথে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করলে বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়। এখান থেকে উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ পণ্য যদি আমরা বিয়োগ করি, তাহলে তার নাম হয় বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যোগ করব প্রশাসনিক ও বিক্রয় পরিব্যয়। আমার পণ্য উৎপাদনের পরও অতিরিক্ত 2 ধরনের খরচ উপরিব্যয় লেগে থাকে।
একটি হলো প্রশাসনিক উপরিব্যয়, আরেকটি হলো বিক্রয় উপরিব্যয় বা বাজারজাতকরণ উপরিব্যয়। বিক্রয় উপরিব্যয়, প্রশাসনিকের আরেকটা বাংলা আছে অফিস উপরিব্যয়। অফিস উপরিব্যয় অথবা বিক্রয় উপরিব্যয়, এই দুইটা ব্যয় ডাকের মধ্যে থাকলে এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কি করতে হয়, আমাদেরকে যোগ করতে হয়। এই প্রশ্নে দেওয়া আছে প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয়ের মধ্যে দুটি উপাদান আছে। একটি অফিস ও প্রশাসনিক উপরিব্যয় নামেই 5 লক্ষ টাকা দেওয়া আছে, এটা আমরা বিস্তারিত করে ব্যবহার করব। এই যে প্রথম করে বিক্রয় ও বন্টন উপরিব্যয় দেওয়া আছে 2 লক্ষ টাকা, আমরা এটাও ব্যবহার করব প্রথম করে। তখন আমরা দেখব যে আমরা এই 5 লক্ষ টাকা আর 2 লক্ষ টাকা, এই দুইটা যোগফল কত হয়, 7 লক্ষ টাকা। এই যে আমরা এই দুটির যোগফল নির্ণয় করলাম, অফিস ও প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় ও বন্টন উপরিব্যয়, এই দুটির যোগফল 7 লক্ষ টাকা। এই 7 লক্ষ টাকা এখন আমি বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করব। এই যে 39,50,000 টাকা, এর সাথে এই 7 লক্ষ টাকা আমরা কি করব, যোগ করব। যোগ করলে আমার 46,50,000 টাকা আসে ফলাফল। এই 46,50,000 টাকার নাম দিতে হয় মোট ব্যয় বা বিক্রয় ব্যয়, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের সঙ্গে প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় যোগ করলে যে ফলাফলটা আসে তার নাম হয় কি, মোট ব্যয় বা বিক্রয় ব্যয়। এই মোট ব্যয় বা বিক্রয় ব্যয় ডাকে বা প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া থাকে। উৎপাদিত পণ্য আমরা উৎপাদন করে থাকি কি করার জন্য, বিক্রি করার জন্য, সেটার বিক্রয় মূল্য দেওয়া থাকে। এই বিক্রয় মূল্য থেকে এই 60 লক্ষ টাকা থেকে আমি এই মোট ব্যয় 46,50,000 টাকা যদি বিয়োগ করি, তাহলে আমার ব্যবসা বা প্রতিষ্ঠানের নিট লাভ বা লাভের পরিমাণটা চলে আসে। লাভ হলো কত টাকা, 13,50,000 টাকা। অর্থাৎ 60 লক্ষ থেকে 46,50,000 টাকা আমি বিয়োগ করলাম, তাহলে আমার লাভ আসলো এই 13,50,000 টাকা। আমরা যেভাবে একবার শুরু থেকে চলে আসলাম, কাঁচামালের ব্যবহার, কাঁচামালের প্রারম্ভিক মজুত থেকে শুরু করে বিক্রয় মূল্য পর্যন্ত চলে আসলাম স্টেপ বাই স্টেপ। আমি প্রত্যেকটা উপাদান নিয়েই তোমাদের সাথে কথা বলেছি। তোমরা যদি কথাগুলো মাথায় রাখতে পারো এবং কোন উপাদানের পর কোন উপাদানটি যোগ করতে হয় সেটা যদি তোমরা করতে পারো, তাহলে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা তোমাদের জন্য কোনো কঠিন ব্যাপার নয় বলে আমার বিশ্বাস। তোমরা সহজেই উৎপাদন ব্যয় বিবরণীটা প্রস্তুত করতে পারবে। আর মনোযোগ থাকা দরকার, আমাদের মনোযোগী হয়ে কথাগুলো শোনা দরকার। আমরা যদি ভালোভাবে দেখি এবং বারবার এই ভিডিওটা আমি তো আপলোড করে দেবো আমার চ্যানেলে, তোমরা বারবার সেখান থেকে প্লে করে দেখতে পারবা। এবং আমার সাথে কথার সাথে সাথে তোমরা যদি নিয়মগুলো মুখস্থ করে ফেলতে পারো, তাহলে তো অঙ্ক কঠিন হবার কোনো প্রশ্নই আসে না, খারাপ লাগারও কোনো ব্যাপার না। অঙ্কগুলা দেখবা, বারবার করে দেখবা এবং নিজে নিজে খাতা কলম বের করে ছক কেটে তদ অনুযায়ী সুন্দর করে আবার তোমরা অঙ্কগুলা করার চেষ্টা করবা। তারপরে দেখবা যে তোমাদের কখনোই অঙ্ক কঠিন লাগার কথা না। এরপরে যদি কোনো কঠিন কোনো কিছু তোমাদের কাছে দুর্বোধ্য মনে হয়, তোমরা নেক্সট ক্লাসে তোমরা আমাকে অবশ্যই মেসেজের মাধ্যমে, অর্থাৎ মেসেঞ্জারের মাধ্যমে বা আমার ফেসবুক পেজ আছে অথবা আমার ইউটিউব চ্যানেলে তোমরা যখন এই ক্লাসগুলো, ভিডিও ক্লাসগুলো দেখবা, সেখানে তোমরা কমেন্টস করে আমার কাছে প্রশ্ন করে সমাধান করে নিতে পারবে। আমরা জানলাম একটা উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করার ধাপ বা প্রক্রিয়া অথবা নিয়ম বা রুলস। একটি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে ফেলছি আমরা। আমাদের ক্লাসটাও এখন শেষ করতে পারবো আর কি, আমাদের ক্লাসের আলোচনাও প্রায় শেষ। তার জন্য আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।